ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন ওরা কথা বলবো হচ্ছে দেবদাস সাকসেসের পথে সবাই হাঁটছে না। অনেকেই বলতে পারে এটা কি দেবদাস সাকসেস, এটা কি দেবদার আবিষ্কার করার রাস্তা? আবিষ্কার করার রাস্তা না, সব থেকে সাকসেসফুল করে তোলার রাস্তা। এটা একটা ভয়ঙ্কর বিষয় বন্ধুরা। এই সাকসেস কিন্তু দেবদার। এবং আমি একটা বীভৎস জিনিস নিয়ে এখন কথা বলবো যে বাবলি কি নেক্সট প্রজাপতি হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত বলি যে শিবপ্রসাদ নন্দিতা রায় প্রথম এই জিনিসটার উদ্ভব ঘটান, মানে এই ধরনের জোন, এই যে যেটা যেটা বলা যেতে পারে একদম মানে ফ্যামিলি ওরিয়েন্টেড একটা জায়গা থাকবে, একই জায়গায় গল্পটাকে ঘুরবে এবং সেটা কিন্তু এগোবে না, মানে সিনেমা হিসাবে এগোবে না। সিনেমা যেরকম হয় আর কি, সেটার থেকে বেরিয়ে গিয়ে একটা সিরিয়ালের একটা একটু উচ্চ ভার্সন আর কি, ঠিক আছে, বড় পর্দার সিরিয়াল বলা যেতে পারে। এটা প্রথম তারা লঞ্চ করে। এর পরবর্তীতে অভিজিৎ সেন আসে, দেবদার সাথে টনিকের মতন ছবি করে, প্রজাপতির মতন ছবি করে। এই দুটো ছবি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এটাকে কিন্তু কোনো অংশে তুমি সিরিয়াল বলতে পারবে না। তো এই দুটো ছবি ম্যামথ বিজনেস করে, মানে বিশেষ করে লাইক প্রজাপতি। এবার প্রজাপতির বিজনেস দেখার পরে রাজ চক্রবর্তীর সন্তান ছবিটা যেটা হচ্ছে অ্যাজ লাইক প্রজাপতি, মানে একদম কার্বন কপি অফ প্রজাপতি, ঠিক আছে। তো প্রজাপতির মতন একটা সিনেমা তৈরি হচ্ছে। এবার বুঝতে পারছো রাজ চক্রবর্তীর সাকসেসকে আটকাবে কে আটকাবে? কারণ একটা লিটমাস পেপার ট্রাই করে কিন্তু দেবদা দেখেছে। সরি ফর দ্যাট, এই কারেন্ট যাওয়াটা চলছে, জাস্ট মানে পাওয়ার কাট হচ্ছে আর এই হচ্ছে। তো যাই হোক, তো এই লিটমাস পেপারটাকে কে আটকাবে, মানে এই জিনিসটাকে মানে এই সাকসেসটাকে কে আটকাবে? কারণ রাজ চক্রবর্তী খুব বুদ্ধি সহকারে বুঝেছে যে আচ্ছা দেব এটা করে সাকসেস পাচ্ছে, এটার কি আমি টুইক করব, এরকম একটা সাহিত্যের ভিতরে রাখবো। দেখো রাজ চক্রবর্তী চিরকাল যখন রিমেক করেছে, এই রাজাচন্দ্র বা রাজীব কুমারের মতন ফালতু একদম মানে ধরে 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 রিমেক করেনি, মানে একদম জামা কাপড়ের রং সমেত রিমেক করে দিচ্ছে, সব কিছু করছে। রাজ চক্রবর্তী সব কিছু রিমেক করছে কিন্তু সোল রাখছে তার ভিতরে। তো রাজ চক্রবর্তী এবার কী করেছে, বুদ্ধিমত্তার সাথে রিমেক করেছে। মানে দেবকে দেখছে যে আচ্ছা এসবিএফ যখন করতে বলছে তখন একটা পুরো প্রজাপতির রেপ্লিকা বানাবো, কিন্তু যখন বাবলি তৈরি হচ্ছে তখন সে বুঝে নিয়েছে যে আচ্ছা বাবলির মতন কনসেপ্টকে তুলবো, যেটা একদম একদম ওই বলে না যে রিপিটেটিভ ওয়েতে আমি দেখিয়ে যাব এবং সেটাতেই বাংলার দর্শক আসবে। এবং হলেও কিন্তু তাই, বাংলার দর্শক এলো এবং ফাটিয়ে বিজনেস দেওয়া শুরু করলো বাবলি। এবং আজকের ডেটের রেসপন্স অনুযায়ী যদি দেখি, পদাতিক জাস্ট কোথাও চলছে না, কিন্তু বাবলি কিন্তু ফাটিয়ে চলছে। তো এই একটা জিনিস কিন্তু কোথাও গিয়ে, আজকে একটা উইকডেজ, এবার ভাবো শনি রবিবারে আবার কী হবে। এবং হিন্দি ছবির সামনে, সেটা সব থেকে বড়ো কথা, রাজদার কিন্তু একটা হিউজ কামব্যাক হয়ে গেল। তবে এই সাকসেসটা তাহলে কার, মানে এই সাকসেসটাকে শুধু শিবুদা নন্দিতাদি সবাই ফলো করতে শুরু করেছে। সাকসেস কিন্তু শিবুদা নন্দিতাদি সবাই মানে ফলো করতে শুরু করার পরেও পায়নি। অভিজিৎ সেন কিন্তু এই রাস্তাটা দেখেছে। অভিজিৎ সেন এই রাস্তাটা দেখাতেই পারতো না যদি না দেবদা এটাকে মানে কী বলবো গ্রিন সিগন্যাল দিত। তা আলটিমেটলি এই জিনিসটা, এবং আমি চাই যে বাবলি আর একটা প্রজাপতি হোক। ডোন্ট থিঙ্ক যে প্রজাপতির মতন বিজনেস করবে। অনেকে আবার এখানে বুম্বাদার ফ্যান্সরা এসে তেড়ে মেরে আসছে। আরে ভাই, বুম্বাদাও তো এই সেম প্রোডাক্টই বানাচ্ছে, তাহলে কেন তোমরা তেড়ে মেরে আসছো? তোমরা বলছো বুম্বাদা ছাড়া সৃজিৎ মুখার্জি কিছুই না। এটা ভুল ধারণা তোমাদের। বুম্বাদা ছাড়া সৃজিৎ মুখার্জি অনেক কিছু, সেটা তার এক্সি ছিল রাজার বক্স অফিসই বলো, বা বুম্বাদা ছাড়াও তো সৃজিৎ মুখার্জি অনেক দিন কাজ করেছে, অনেক ছবিই করেছে। সেই ছবিগুলো কি বুম্বাদা ছাড়া মানে চলেনি? যাই হোক, যেটা বলার যে সৃজিৎ মুখার্জি ভালো কমার্শিয়াল ছবি বানালে চলবে, মানুষের সাথে রেজোনেট করা ছবি বানালে চলবে। এই দ্বিতীয় পুরুষই তার প্রমাণ। দ্বিতীয় পুরুষে তো বুম্বাদা ছিল না, তাও তো লোকে দেখেছে। তো দেখো, ভালো ছবি, ভালো ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, মজা থাকলে লোকে দেখবে, না হলে দেখবে না, পাতি বাংলা কথা। তো এই মৃণাল সেনকে নিয়ে ছবি, বাঙালি দর্শকের মানে বক্স অফিসে ইন্টারেস্ট দেখিয়ে কিটকেটে দেখার কোনো ইন্টারেস্ট নেই। সত্যি কথা বলতে কি, লোকে বাবলির মতন ছবি দেখতে চায়, যেটা তাকে থরলি এনজয় দেবে। এনজয় বলতে কি, কাদের দেবে, তোমাকে আমাকে দেবে কিনা ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যারা সিরিয়াল গোয়িং অডিয়েন্স, যারা একদম টিপিক্যাল ওই একই জায়গায় মনোক্রমে গল্পটা ঘুরছে, সেই জিনিসটাকে যারা পছন্দ করে তাদেরকে এন্টারটেনমেন্ট দেবে। তারা একটু ঝিমানো ছবি দেখতে পছন্দ করে, সেটাই তারা দেখবে। যাই হোক, সেটা নয়, পয়েন্ট নয় সেটা। প্রজাপতি কিন্তু এই এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটাকে প্রচণ্ড বেশি করে লার্জার দ্যান অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছিল। বেলা শুরুর কথা যদি ধরি, সেই ছবিটা কিন্তু একই জায়গায় ঘুরছিল, সেটাই কিন্তু বিজনেস করে বন্ধুরা, শিবপ্রসাদ নন্দিতা রায়ের ছবি। যাই হোক, এই জিনিসটা কিন্তু এই বিষয়টার মেজরিটি অফ সাকসেস কিন্তু রাজ চক্রবর্তীকে দেবদাই দেখিয়েছে। যে কারণে সন্তানের মতন একটা প্রজেক্ট হচ্ছে, যে প্রজেক্টটাতে এক্স্যাক্টলি মানে এসবিএফের যে প্রজেক্টটা এক্স্যাক্ট কার্বন কপি অফ তোমার এই প্রজাপতি। যাই হোক, সেখানে মিঠুন চক্রবর্তীকেও নেওয়া হয়েছে ওই অ্যাসিওরেন্সটার জন্য, ওই বক্স অফিস অ্যাসিওরেন্সটার জন্য। যাই হোক,
তবে রাজ চক্রবর্তী এই যে নতুন একটা জিনিস তৈরি হলো, তবে প্রজাপতির মতন 14 কোটি টাকার বক্স অফিস তো দেবদা ছাড়া সম্ভব না। তবে এটা মানতেই হবে 15ই আগস্টের উইন্ডোতে 100+ হাউসফুলস দেওয়া লাস্ট দেবদাই দিয়েছে। দেবদা ছাড়া বক্স অফিসে এরকম একটা হোল্ড দেখা যায় না, ন্যাচারালি খুব কম দেখা যায়। মানে ফাটাফাটি বলো বা বলো, কোনো ছবি কিন্তু এরকম বক্স অফিস কালেকশন করতে পারেনি যেটা বাবলি করছে। বাবলি কিন্তু একটা ভয়ঙ্কর রেসপন্স দেখিয়েছে, মানে ভয়ঙ্করতর রেসপন্স দেখিয়েছে। মানে বাবলির যা রেসপন্স, অনেকে বলছে অযোগ্যর কথা, অযোগ্য কিন্তু প্রথম দিনে এই রেসপন্স দেখাতে পারেনি। মানে 56টা হাউসফুল এটা অযোগ্য হয়নি। তো কোনো ছবি কিন্তু বাবলির ধারে বাদ দিয়ে নেই এখন। বাবলি একটা এবছরের সবথেকে বড় হিট রেসপন্স দেখা, ফার্স্ট ডে ওপেনিং অ্যান্ড রেসপন্স দেখার ছবি। আজকের ডেটেও রেসপন্স ভালো আছে। কালকে মানে শনি রবিবার আবার খেলাটা দেখাবে। তো কোথাও গিয়ে বাবলি ইজ ফ্যান্টাস্টিক জিনিসপত্র করছে, ঠিক আছে। তো এবার প্রজাপতি হতে পারুক আর না পারুক, অ্যাটলিস্ট 5 কোটি টাকা 6 কোটি টাকা যদি করতে পারে, তাহলে দেব আর শুভশ্রী যদি দেখি সেইভাবে দেখতে গেলে, যে একটা কথা উঠেছিল না যে দেব হিট মানে সব থেকে হাইয়েস্ট পেড সুপারস্টার বাংলার, সে সব থেকে বেশি আর্নিং দেওয়া ছবি বানাচ্ছে বা ছবি আনছে। আর হিরোইনদের ভিতরে শুভশ্রী দিয়ে ওয়ান অ্যান্ড অনলি, যার নামে এখনও সিনেমা চলছে, রাজ চক্রবর্তী, শুভশ্রী, আবির, এই 3টে ফ্যাক্টর। কোথাও গিয়ে আবিরদার যে ভয়টা ছিল যে প্রেমের ছবি চলবে না বা না, সেটা কিন্তু হচ্ছে না। তো তাদের নামে আবার সিনেমা চলছে, এবং এমনভাবে চলছে, ধরো 14 কোটি টাকার জায়গায় 7 কোটি টাকা আনলো, কথার কথা বলছি, নাও আনতে পারে, 6 কোটি টাকা আনলো, 5 কোটি টাকা আনলো, সেটা কিন্তু বাবলির মতন ছবির কাছে ইটস ব্যাং অন রেসপন্স। কারণ বাবলি জাস্ট অনেক অল্প বাজারে বানানো একটা ছবি, তো সেইটা যেটাই কালেকশন করবে সেটাই প্রফিট। তো রাজ চক্রবর্তী মেন গেমটা বুঝে গেছে বাংলার, আর কিছু না। এবং এটা কিন্তু মানে দেবদার সাথে জুড়ে আছে ব্যাপারটা, যে কারণেই আমি বললাম যে এই সাকসেসটা দেবদারও কোথাও গিয়ে। কারণ এই পুরো ওয়েটা দেবদা গ্রিন সিগন্যাল না দিলে হয়তো এত বক্স অফিসের নাম্বার, মানে এই যে শিবপ্রসাদ নন্দিতা রায় বানিয়েছে এতদিন ধরে, তাহলে তাদের ফর্মুলা ফলো করে সবাই কেন বানায়নি, এতদিন কেন বানায়নি? লাইক অভিজিৎ সেন যখন বানানো শুরু করেছে তখন কিন্তু সবাই বানানো শুরু করেছে, ভালো করে লক্ষ্য করে দেখবে। দেবদা যখন থেকে বানানো শুরু করে তখন সবাই থেকে বানানো শুরু করেছে। তাও কিন্তু মেজরিটি অফ ফ্যামিলি ড্রামা ফেলিওর করছে। হ্যাঁ, অনেক ফেলিওর করেছে। মানে শুভ বিজয় বলে একটা ছবি এসেছিল, বনিদার ছবি, ফেলিওর করেছে, কারণ তারা ওই জিনিসটাকে রেপ্লিকেট করার চেষ্টা করছিল। শিবপ্রসাদ নন্দিতা রায় বা রাজ চক্রবর্তী, রাজ চক্রবর্তী না, এই যে প্যাটার্ন কৌশিক গাঙ্গুলি, এই প্যাটার্নটাকে রেপ্লিকেট করার চেষ্টা করছিল, হয়নি ওই জন্য। দেখো, একটা জিনিস বুঝতে হবে যে অভিজিৎ সেন কিন্তু একটা নিজের স্টাইল, নিজের সিগনেচার, নিজের প্যাটার্ন নিয়ে এসছে, ঠিক আছে, সেটা অভিজিৎ সেনের স্টাইল। এবার রাজ চক্রবর্তীর সিগনেচার স্টাইলটাকে রেখেছে প্রেম। রাজ চক্রবর্তীর কিন্তু মেন ইউএসপি ওটাই, তো ওটাকে রেখেছে। ও কিন্তু খুব চালাক ডিরেক্টর, সেই কারণে ওটাকে রেখেছে, তার সাথে এই গদগদে ব্যাপারটাকে ঢুকিয়ে দিয়েছে, তো সেই কারণে আরও বেশি করে ওয়ার্ক করছে। কিন্তু প্রজাপতি কিন্তু গদগদে সিনেমা না, ভালো করে লক্ষ্য করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। যাই হোক, তো এই ক্রেডিটটা কোথাও গিয়ে এই যে 14 কোটি টাকার বক্স অফিস, এটা কিন্তু এতদিন ধরে উইন্ডোজ করে এসছে। 14 কোটি টাকার বক্স অফিস কিন্তু কোনো ছবি আনতে পারেনি। তো প্রজাপতির যে এই যে হিউজ মার্জিন অফ সাকসেস, সেটা দেবদা এবং মিঠুনদার জন্যে। তো দেবদা এটা দেখিয়েছে বলে, দেবদা এই যে পথটা, এতটা বক্স অফিসের পথটা দেখিয়েছে বলেই কিন্তু সবাই এই ধরনের ছবি বানাচ্ছে। আর এটা বানিয়ে কিন্তু তারা সাকসেসও পাচ্ছে, দেখতেই পাচ্ছি আমরা রাজ চক্রবর্তী কী লেভেলে সাকসেস পাচ্ছে। তো কোথাও গিয়ে এটাই বললাম যে মানে বাবলি ইজ নেক্সট প্রজাপতি, এবং এটা আমাদের গল্প এবছরে রিলিজ, ফাটিয়ে ব্যবসা করেছে। এছাড়াও আরও কিছু ছবি আছে যেগুলো ফাটিয়ে ব্যবসা করেছে, যেগুলোই কিন্তু যদি অযোগ্য বলি, যদি এটা আমাদের গল্প বলি, সব ছবিগুলোই দেখবে একটা টাইমের পরে কেউ হয়তো আর কোথাও এগোচ্ছে না। অযোগ্য আমি দেখেছি, মানে যখন সেকেন্ড হাফটা শুরু হয় একই জায়গায় মনোটনিতে ঘুরতে শুরু করে। তো এইটাই লোকে দেখতে চাইছে, মানে গল্প যেন না এগোয়, গল্প যেন সিরিয়ালের মতন একই জায়গায় ঘুরতে শুরু করে। আমাকে কমেন্ট সেকশনে কত লোক যে লিখেছে যে বাবলি অসাধারণ সিনেমা। ভাই, এটাই তো বলছি, দর্শকের কাছে অসাধারণ সিনেমা যদি হয়, তার থেকে বড় আর কিছু হতে পারে না। কারণ আলটিমেটলি দর্শক ডিসাইড করে কোন ছবি হিট হবে আর কোন ছবি ফ্লপ হবে, তাই না? আমরা ডিসাইড করি না, আমাদের ভালো লাগা, ভালো না লাগাতে কিচ্ছু যায় আসে না। তো এটাই হচ্ছে বিষয়। যাই হোক, এই সাকসেসটার সাথে দেবদা জুড়ে রয়েছে। এরপরে যদি কেউ বলো যে দেব সিরিয়াল করছে, তাহলে আমি এইটুকু বলে দিলাম যে দেব যত সাকসেস এনে দিয়েছে, ঠিক আছে, এই মানুষটা যত সাকসেস এনে দিয়েছে, তার সেই সাকসেসটাকে পাওয়ার জন্য সবাই এখন দৌড়াচ্ছে যে অ্যাটলিস্ট 14 কোটি টাকা না হোক ভাই, আমার যেন 4 কোটি টাকা হয়ে যায়।
অ্যাটলিস্ট 14 কোটি টাকা না হোক, আমার জন্য 5 কোটি টাকা হয়ে যায়। এই যে একটা চেষ্টা, সেটা কিন্তু এই পথপ্রদর্শক দেবদা, নতুন জেনারেশনের পথপ্রদর্শক, এবং দেবদার মতন সাকসেস অসম্ভব আনা। ব্যোমকেশ ও দুর্গ রহস্য, যে ছবিটা এত বিজনেস করেনি, মানে 3.5-4 কোটি টাকার বিজনেস সবাই বলে, তো সেই ছবিটারও ওপেনিংয়ের ডেটে, মানে এই 11ই আগস্ট ছিল ওপেনিং ডে, না আমি বলছি 15ই আগস্ট, যে 11ই আগস্ট রিলিজ ছিল, 15ই আগস্ট যে ডেটটা ছিল সেদিনকে 100+ হাউসফুলস, মানে এখানে কিন্তু বাবলি অলরেডি তার থেকে একটু কম রয়েছে। কিন্তু বাবলি যদি দেখি একজন ফিমেল সেন্ট্রিক ছবি, একটা সেই অর্থে দেখতে গেলে ওই যে দেব শুভশ্রী ব্যাপারটা আমি কেন বলছি, এটা যদি দেব শুভশ্রী সিনেমা হতো তাহলে 100 কেন, আমি এইটুকু বলতে পারি স্ত্রী টুকে একদম রেশারেশি টক্কর দিত। ও যদি 300+ দেয়, 150-200+ হাউসফুলস দেওয়া কোনো ব্যাপারই ছিল না দেব শুভশ্রী হলে। যাই হোক, সেটা আলাদা পয়েন্ট, আলাদা বক্তব্য, সেটাতে আমি যেতে চাই না। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, এদিকে যদি দেবদাস সাকসেস রেশিওটা মানে এরকম থাকে, শুভশ্রীদির সাকসেস রেশিওটাও এরকম থাকছে, এইটা কিন্তু সবথেকে বড় কথা। মানে এই বাবলি ছবি দিয়ে আরও বিশেষ করে বোঝা যাচ্ছে, মানে ওনার যদি শুভশ্রীদির যদি আমি ট্র্যাক রেকর্ড দেখি, আমি যদি মানে রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টেই দেখি, পরিণীতা, হাবজি গাবজি, ধর্মযুদ্ধ, বাবলি, তার ভিতরে ধর্মযুদ্ধ বাদ দিয়ে ইচ অ্যান্ড এভরি ফিল্মস আর, পরিণীতা ইজ আ সুপার হিট ফিল্ম, হাবজি গাবজি ইজ আ হিট ফিল্ম, আর বাবলি এখন থেকেই যা বোঝা যাচ্ছে ফাটিয়ে ব্যবসা করতে শুরু করেছে, এ যা ব্যবসা করছে এটা সুপারহিট হবে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই ব্যাপারটা কি দেবদার সাথে কতটা জড়িত, আর দেবদা অ্যাকচুয়ালি পথপ্রদর্শক কিনা, দেবদা অ্যাকচুয়ালি দেবদাকে দেখেই সবাই কীভাবে তৈরি করছে। সন্তান ছবিটা এলে আরও বুঝে যাবে তুমি যে অ্যাকচুয়ালি কীভাবে মানে রাজ চক্রবর্তীর মানে যে ধরনের ছবি বানাচ্ছে এখন, সেটা পুরোপুরি দেবদাকে দেখে, আচ্ছা এরকমভাবে বানাচ্ছে সাকসেস পাচ্ছে, তাহলে আমি ওরকমভাবে বানাই সাকসেস পাবো। দ্যাটস সেট, আর কিচ্ছু না। এটা আমার মনে হয়, আমি আমার মতন করে ইন্টারপ্রিটেশন করলাম। এবার তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।